ম্যাক ইংলিশ এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে এই বিশেষ ক্লাসে তোমরা জানতে পারবে যে আমরা কখন এই আই, উই, ইউ, ইউ, হি, সি আর দে দিয়ে সেন্টেন্স শুরু করি, আর কি সেন্টেন্স শুরু করব ইট দিয়ে। কখন ইট, আমি কখন বুঝবো যে এই সেন্টেন্সটা ইট দিয়ে শুরু হবে, আর কি কখন বুঝতে পারবো মাইন, ইয়োর, হেয়ার, আওয়ার, হিজ, দেয়ার, মাই সেলফ, আওয়ার সেলফ, এগুলো কোন সময় ব্যবহার হবে, আর কি না আর শিখবো দিস, দোজ, এগুলো দ্যাট, এগুলো কোন সময় আমি ব্যবহার করব, আর কি অ্যানি, অ্যানি ওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, অল, এগুলো আমি কোন কোন সময়ে ব্যবহার করতে পারবো। আমি সেন্টেন্সটাকে দেখেই বুঝতে পারবো যে এগুলো আমার আসবে। সেটাই আজকে ক্লাস। তো চলো শুরু করি। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা যখন আমি কথা বলবো তারই সঙ্গে সঙ্গে উদাহরণ দেখবো। উদাহরণটা দেখলে তোমার বুঝতে সুবিধা। যেমন আমি বলি যে আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা, এগুলো যখন আমি ব্যবহার করি তখন নামের পরিবর্তে ব্যবহার করি, অর্থাৎ প্রোনাউন। গ্রামারের ভাষায় আমরা বলি প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার হয়। এগুলো তোমরা সব জানো, এগুলো ক্ষেত্রে তোমাদের তেমন কোনো অসুবিধা হয় না। তবে একটা উদাহরণ দেখে নি, যখন আমি শিখবো তখন তো সবটাই শিখবো। দেখে নি, দেখো আই ডু, হি ইজ এ বেস্ট প্লেয়ার, হি ইজ এ বেস্ট প্লেয়ার। এই নামের পরিবর্তে ব্যবহার করছে রাম আর হি, এই রামের পরিবর্তে ব্যবহার করছে হি ইজ এ বেস্ট প্লেয়ার, সে হয় একজন ভালো খেলোয়াড়। তো এটা তোমরা সবাই মোটামুটি জানো। তাহলে অসুবিধা হয় কোথা থেকে, না এর পরে থেকে শুরু হয় অসুবিধাটা। আচ্ছা, ইট দিয়ে আমি কখন কখন সেন্টেন্স শুরু করতে পারবো দেখে নি। ইট কথার অর্থ হচ্ছে ইহা, ইহা। যখন আমি কোনো কথা ইহা দিয়ে বলবো, ইহা হয়, এবার তারপরে আমি একটা কথা বলবো, তখন ইট দিয়ে শুরু করতে হবে। আর একটা কি বলবো, আর একটা বলবো যখন এই যে আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারার যে শেষের দিকে যেগুলো থাকবে ভাবটা, সাবজেক্ট, যখন অন্য কাউকে কেউ থাকবে ডান দিকে, তখন বাঁ দিকে সাবজেক্ট রূপে যখন কাউকে আমি পাবো না, তখন একবার এই ইট গুলো ব্যবহার করা যাবে। আর ব্যবহার করা যাবে কখন, আর ব্যবহার করা যাবে যখন জড় বস্তু পাবো। তখন জড় বস্তুর কোনো কথা আমি যখন বলবো তখন ইট দিয়ে শুরু করতে হবে। আর কি ইতর প্রাণীর পরিবর্তে, ওই যারা মানে ছোট ছোট যারা প্রাণী, সেই সব প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করতে পারবো। একটু উদাহরণ দেখে নিই, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে যখন আমি ইহা কথা বলবো তখনই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি এইগুলো। এটা আমরা স্কুলে শিখে রেখেছি বা এগুলো আমরা মোটামুটি জানি। বাকিগুলো ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। তো যেগুলো জানি সেগুলো, এবং যেগুলো জানি না সেগুলো চলো দেখে নি। উদাহরণটা দেখো, ইট ইজ ইয়োর, ইট ইজ ইয়োর মানি, ইট ইজ ইয়োর মানি। এটা হয় তোমার টাকা, এটা হয় তোমার টাকা, মানে আমার না। এরকম কথার অর্থ ক্ষেত্রে আমরা বলি ইট। মানে তোমারটা দেখো ডান দিকে তোমার আমি বসিয়ে রেখেছি, বাঁ দিকে আমি তেমন কাউকে পাচ্ছি না, বাঁ দিকে আমি তেমন কাউকে সাবজেক্ট হিসেবে পাচ্ছি না, তখন ইট বসবে। তাহলে দেখো ইট কখন বসে, বুঝে গেলে এটা হয় তোমার টাকা। তাহলে এটা উল্লেখ করছি যখন, তাহলে এটা বা ইহা, তখন এই সামনে দিকে ইট বসে। দেখো ইট ইজ এ ডগ, ইট, ইহা হয়, ইহা ছিল, ইট ওয়াজ এ ডগ, মানে সেটি, এটা ছিল একটি কুকুর। ওয়াজ দিয়েছি ছিল, এই যে ওয়াজ দেওয়া মানে ললে নামের ঘরের কথা, তাহলে এটা ছিল একটি কুকুর, এক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর কি ইট ইজ রেনিং, দেখো রেইন মানে হচ্ছে বৃষ্টি পড়া, রেইন মানে হচ্ছে বৃষ্টি, আর রেনিং বৃষ্টি পড়িতেছে। তাহলে আমি বলছি বৃষ্টি পড়িতেছে। দেখো কথা কিন্তু বলছি আমি বৃষ্টি পড়িতেছে, এখানে সাবজেক্ট হিসাবে সামনে আমি তেমন কাউকে পাচ্ছি না। বৃষ্টি পড়িতেছে, বৃষ্টি পড়া তো একটাই একটাই হচ্ছে ওয়ার্ড,
যেখানে রেইন মানে বৃষ্টি পড়া, সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমি ভার্ব তো পেয়ে গেছি, কিন্তু সাবজেক্ট হিসেবে আমি কাউকে যখন পাচ্ছি না তখন ইট ব্যবহার করা যাবে। তার জন্য ইট, ইট ইজ রেনিং। তাহলে দেখো ইট কখন কখন বসে তুমি বুঝতে পারছো। এক হচ্ছে যখন সাবজেক্ট কেউ ডান দিকে বসে আছে, বাঁ দিকে তেমন কাউকে আমি যখন পাবো না, সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট যখন আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তারা, বা তেমন কোনো কেউ আমি যখন খুঁজে পাচ্ছি না, তখন ইট দিয়ে শুরু করা যাবে। আর কখন শুরু করা যাবে? যখন এই ভাব যখন ডান দিকে থেকে যাবে অথচ আমি সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তখনই ইট ব্যবহার করা যাবে। আর কখন যাবে? ইহা কথা উল্লেখ করলে ইট ব্যবহার করা যাবে, ইট, ইহা। আচ্ছা, আর দেখি উদাহরণ। ইট ইজ ইওর বুক, ইট ইজ ইওর বুক। এই যে বুক বললাম, আমি বলেছি দেখো জড় বস্তু, এই জড় বস্তুর কথা যখন আমি বলবো তখনই আমি এই ইট ব্যবহার করতে পারবো। তো ইট ইজ ইওর বুক, এক্ষেত্রে তুমি দুটোকেই কাজে লাগাতে পারবে। এক হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে আছে, এরকম এই যে ইওর, ইওরটা ডান দিকে আমি পেয়ে গেছি ইওর, কিন্তু বাঁ দিকে সাবজেক্ট হিসেবে আমি কাউকে পাচ্ছি না, সেই ভেবে তুমি ইট ব্যবহার করতে পারো। আবার ডান দিকে জড় বস্তু বসে আছে, বাঁ দিকে সাবজেক্ট হিসেবে কাউকে আমি পাচ্ছ না, তখন তুমি ইট ব্যবহার করতে পারবে। এই হচ্ছে ইট ব্যবহার করার নিয়ম। আবার আমি বলি দেখো জড় বস্তু আর একটা উদাহরণ দিই। ইট ইজ মাই হাউস, এরকম মাই হাউস, আমার বাড়ি। তাহলে আমার বাড়ি, সামনে কেউ নেই, কিন্তু দেখো এটা হয় আমার বাড়ি, তাহলে সামনে কাউকে পাচ্ছি না, তখন তুমি ইট ব্যবহার করতে পারো। বা ইহা হয় আমার বাড়ি, এই যে ইহা কথাটা আমি বলছি, তখন তুমি সেই অর্থে তুমি ইট ব্যবহার করতে পারবে। তাহলে ইট কখন কখন ব্যবহার করা হয় তুমি বুঝলে। ইহা জড় বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করা যাবে সামনে। আর একটা হচ্ছে যখন তুমি সাবজেক্ট হিসেবে বাঁ দিকে কাউকে তুমি খুঁজে পাচ্ছ না, অথচ ডান দিকে একটা সাবজেক্ট তুমি লক্ষ্য করতে পারছো যে সাবজেক্টের মতো অন্য কেউ বসে আছে, সে সাবজেক্ট না, তখন তুমি এই বাঁ দিকে ইট ব্যবহার করতে তুমি পারবে। এই হচ্ছে ইট ব্যবহার করার সেন্টেন্স যখন তুমি তৈরি করবে তখনই এই ইটের ব্যবহার ঠিক এইভাবে তোমার করতে হবে। তাহলে দেখো আমি যখন সেন্টেন্স তৈরি করবো, আমি যখন কোনো কিছু লিখবো, তখন কিন্তু আমরা এই আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা ছাড়া অন্য কিছু বসাতে গেলে আমরা একটু কনফিউজ হয়ে পড়ি। তা সেই কনফিউশন দূর করার জন্য আজকের আমার এই ক্লাসটা। এবার আমি চলে আসি পরের ধাপে। দেখো পরের ধাপটা কেমন না, মাইন। এই যে মাইন কথা আমি বলছি, তারপরে আওয়ার, ইওর, হিজ, হেয়ার, এটা হার্স, দেয়ার্স, মাইসেলফ, আওয়ারসেলফ, এই কথাগুলো আমি কখন 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 ব্যবহার করব। এই কথাগুলো কখন ব্যবহার করব ভালো করে শোনো। যখন সাবজেক্ট আর ভার্ব একই ব্যক্তি তার নিজের জন্য কাজটা করবে। আমি কাজ করছি আমার কাজের জন্য, আমি যেটা কাজ করছি সেটা কাজটা সফলতার জন্য না, আমি কাজ করছি না সেটা শুধুমাত্র আমার জন্য, তখনই এইগুলো ব্যবহার হবে। একটু উদাহরণ নিই, তাকে তুমি বলতে পারবে। তাহলে দেখো ইওর প্রবলেম ইজ সিমিলার টু মাইন। ইওর প্রবলেম, তোমার সমস্যা, তোমার সমস্যাটা হয় হয় দেখো দেখো সিমিলার টু মাইন, একদম আমার মতো, একদম আমার মতো। তোমার সমস্যাটা আমার মতো মানে কি বলো দেখি এখানে। দেখো তুমি এই যে আমি এই যে মাইন ব্যবহার করলাম, এই মাইন্ডটা কখন ব্যবহার হয় যেটা শেখানোর জন্যই তোমাদের এই ক্লাসটা। তাহলে দেখো তোমার সমস্যাটা সেম টু সেম আমার মতোই। এক্ষেত্রে দেখো আমার জন্যই তোমার তোমার সমস্যাটার কথা তুমি একটা সমস্যার কথা বলছো, সেটা যখনই আমার সঙ্গে আমার মিলে যাবে, ঠিক এই ধরনের কথাগুলোই নিজের জন্য, নিজের জন্য, নিজের নিজের জন্য মিলে যাবে যখন, তখনই এই ধরনের কথাগুলো, এই মাইন্ড কথাগুলো আসবে। তাহলে তোমার প্রবলেম হয় সিমিলার টু মাইন, আমার মতো। একদম সাবজেক্ট যখন যে ব্যক্তি, একই ব্যক্তি যদি একই রকম ব্যক্তির জিনিস যখন বোঝাবে, একটা কাজ, কর্তা আর কর্ম যখন একই হয়ে যাবে, তখনই এই ধরনের মাইন্ড কথাগুলো আসবে। দেখো ইওর, ইওর নো ব্রাদার, নো ব্রাদার, ইওর নো ব্রাদার অফ মাইন্ড। এক্ষেত্রেও দেখো একই জিনিস, তোমার আমার মতো ভাই নেই, নো ব্রাদার।
তোমার আমার মতো। তাহলে দেখো সমস্যাটা হচ্ছে কি, কর্তা একদম কর্তা আর কর্ম দুটোই একই রকম, মানে একই রকম কাজের জন্য সঙ্গে লিপ্ত। সেক্ষেত্রে আমরা এই যে মাইন্ড কথাটা আমি ব্যবহার করি, মাইন্ড, এই মাইন্ড, ইয়োর নো ব্রাদার অফ মাইন্ড। তারপরে দেখো আর কি, আরো আছে উদাহরণ দেখি। আই লুকড, আই লুকড, এটা ইডি যোগ্য দিচ্ছি, লুকের এখানে ইডি যোগ্য দিচ্ছি, মানে আমি দেখি আছিলাম, মানে দেখেছিলাম, আমি দেখেছিলাম কি মাই সেলফ। দেখো মাই সেলফ ব্যবহার করছি আমি এখানে, আমি বলেছি দেখো মাই সেলফ, এদিকে মাই সেলফ। এই যে মাই সেলফ কথাগুলো কখন ব্যবহার হয় দেখো, আই লুকড, আমি দেখেছিলাম, মাই সেলফ ইন দি মিরর, মিরর কথা হচ্ছে আয়না। তাহলে আমি আয়নাতে আমার নিজের মুখ আমি দেখেছিলাম, আমার নিজের মুখ বলতে কি নিজেকে দেখেছিলাম, আমি আয়নাতে নিজেকে দেখেছিলাম। দেখো আমি আমার জন্যই দেখেছি, আমার বিবেককে দেখি, আমার মুখটা দেখি, যে কোনো কিছু এই ধরনের, মানে এই ধরনের মানে বোঝাবে এমন কথাগুলোকে ঠিক এই ধরনের সেন্টেন্স গুলো দিয়ে তোমাকে তৈরি করতে হবে। তাহলে মাই সেলফ, এই যে এখানে মাই সেলফটা বসালাম কখন দেখো, সাবজেক্ট যখন কি হচ্ছে না, যখন নিজের কাজটা নিজে নিজেই করছে, মানে নিজের জন্য করছে, তখনই এই কথাগুলো হয়। তাহলে সেই সব কথাগুলো কি কি, আচ্ছা তার মধ্যে আরো একটা উদাহরণ দেখে নি, তাহলে বলি দেন। হি উইল বাই, হি উইল বাই, সে কিনবে, কিনবে, হি উইল বাই, উইল বাই মানে কিনবে কি, এ হাউস অফ হিমসেলফ। দেখো এ হাউস ফর হিমসেলফ, ফর হিমসেলফ নিজের জন্য। তাহলে সে কিনবে একটি বাড়ি নিজের জন্য। তাহলে নিজের জন্য যখন হয়েছে তখন হিমসেলফ কথাগুলো আসছে, কর্তা তার কাজটা করবে নিজের কারণেই করবে। তো এই ধরনের অনেক, এই যে অনেকগুলো আছে, সবগুলো তো উদাহরণ নিলে আমার তো অনেক সময় লেগে যাবে, অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই কারণে বলছি তোমরা ঠিক এই ধরনের কাজের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে, মাইন্ড, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, মাইসেলফ আর আওয়ার সেলফ। এইগুলো ঠিক এই ধরনের কাজে ব্যবহার করবে যখন কর্তা নিজের জন্য কোনো কাজ করবে, বা সাবজেক্ট এবং যে অন্য যে আরেকটা কর্তা থাকবে, সাবজেক্ট এবং কর্তা কর্ম দুজনের কাজের দেখবে ভালো একটা, মানে একদম সেম টু সেম মিল থাকবে। এই ধরনের কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। তা চলে আসি পরেরটা, দিস, দোজ, দোজ আর দ্যাট। হ্যাঁ, এগুলো কিভাবে আমি ব্যবহার করি। দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড, দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড, যে ছিল, ওয়াজ ছিল, যে ছিল আমার বন্ধু। তাহলে এই যে দ্যাটটা আমি ব্যবহার করবো কখন, ভালো করে দেখো এদিকে আসি, নামকে নির্দেশ করবে। মানে এই যে দ্যাট যেটা আমি বসালাম, সে কিন্তু কোন একটা নামকে দেখো নির্দেশ করে কথা বলছে। সে কিন্তু সামনে নেই, সে আছে ডান দিকে বসে আছে, ডান দিকে সে বসে আছে, বাঁ দিকে সে নেই। অথচ তাকে নির্দেশ করে কথা বলবো যখন, তখনই এই যে দ্যাট, দিস, দোজ, এইগুলো এখানে হবে, এই দিয়ে সেন্টেন্স শুরু হবে। তাহলে কখন হবে, যখন আমি কাকে কোনো একটা নাম, ডান দিকে কোনো একটা নাম বসে আছে, নাম বা নাউন বসে আছে, তাকে লক্ষ্য করে আমি যখন কথাটা বলবো শুরু থেকে, তখনই আমার এইগুলো ব্যবহার হবে। তাহলে এই যে কথাগুলো দিস, দোজ, দিস আর দ্যাট, এই কথাগুলো শুরু হবে তখনই ডান দিকে কোনো নাউন বসে আছে বা নাম বসে আছে, তাকে লক্ষ্য করে আমি কথাগুলো বলবো। আর কি, দোজ আর ম্যানি টয়, দোজ আর ম্যানি টয়, ওইগুলো অনেক খেলনা ছিল, যেগুলি অনেক খেলনা ছিল, মানে এই ধরনের কথাগুলো খেলনাকে কেন্দ্র করে বলা হচ্ছে। তো ঠিক এইভাবে কখন কি বসে এগুলো তুমি একটুখানি ভালো করে দু একবার দেখে নেবে, দেখবে তুমি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবে। কেননা তুমি দেখবে
আমরা সাধারণত স্কুলে শিখি এই আমি, আমরা, তুমি, তোমরা, সেবা, তাহারা, এইগুলো বা কোন একটা নাম দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করা শিখি। তার পরবর্তী সময়ে যখন আমরা এগিয়ে যাই তখন আমাদের দরকার পড়ে এইগুলো, এইগুলো দরকার। তো এইগুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করি তখন আমরা কিছুটা মুখস্থ করার মতো করি, কিন্তু কখন হবে, কিভাবে হবে, সেটা যদি আমার জানা থাকে তাহলে আমার সেন্টেন্সটা তৈরি করতে সুবিধা। আর এই সুবিধাগুলো হওয়ার কারণেই তোমাকে আমার এই কথাগুলো জানানো। তাহলে আর কি, আর একটা আছে, সেটা হচ্ছে কি, যদি আমি বলি অ্যানি, অ্যানিওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, অ্যানিবডি, এভরিওয়ান, অল, এই কথাগুলো দিয়ে আমি যখন কথা শুরু করব তখনই, কখন শুরু করব না, শুরু করব আমি তখনই যখন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে, ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবেন না, অনির্দিষ্ট, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেই সময়তে আমরা এইগুলো দিয়ে শুরু করবো। আর এগুলো তোমরা সাধারণত যারা একটু ওই গল্প পড়ো, গল্পের বই যারা পড়েছো ইংরাজিতে, তারা দেখবে তখনই এইগুলো খুব ব্যবহার হয়। অ্যানি, অ্যানিওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, এভরিবডি, অল, এইগুলো ব্যবহার হয়। তাও দু একটা উদাহরণ নিয়ে আমি, দেখো, অ্যানি ম্যান, অ্যানি ম্যান লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে মানে যে কোনো মানুষ ভালোবাসে কি, ফুলকে ভালোবাসে। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো তুমি এই সামনে অ্যানিম্যান বসালাম, কোন নির্দিষ্ট কোনো লোক নেই, নির্দিষ্ট কোনো মানুষ সামনে নেই, অনির্দিষ্ট কেউ আছে। তো এরকম অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করি। তাই এইগুলো কিন্তু আমাদের খুবই জানা দরকার। এগুলো দিয়েই যখন কোনো গল্প শুরু হয় তখন কিন্তু এইগুলো দিয়ে শুরু হয়। আবার দেখি, এরকম ওয়ান বা ওয়ান বয় কামস হেয়ার, দেখো স্কুলে সাধারণত টিচাররা এই কথাগুলো বলে থাকেন, যে কোনো একটা ছেলে চলে আসে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ছেলেকে উল্লেখ করা নেই, কোন নির্দিষ্ট ছেলেকে উল্লেখ করা নেই, বলা আছে যে কোনো একজন চলে আসে। তাহলে যে কোনো একজন অনির্দিষ্ট, তাই অনির্দিষ্ট ক্ষেত্রে ওয়ান বয়, যে কোনো একটা ছেলে কামস হেয়ার, চলে আসো এখানে। আর কি, অ্যানিবডি, যে কেউ, দেখো অ্যানিবডি যে কেউ, ক্যান পারে, টেক মি হোম, টেক মি আমাকে বাড়ি নিয়ে যেতে পারে, এনিবডি, এনিবডি ক্যান টেক মি হোম, আমাকে এনিবডি বাড়ি নিয়ে যেতে পারে, এনিবডি। তারপরে আবার যে কোনো একটা দিয়ে ক্যান, ক্যান বা অন্য, তুমি যেমন যেমন তুমি যেমন তোমার যেমন সেন্টেন্স তৈরি হবে, যখন অনির্দিষ্ট কোনো থাকবে তখন তুমি এগুলো ব্যবহার করবে এনিবডি। তারপরে তুমি সেন্টেন্স গুলো তৈরি করে নিয়ে যাবে, দেখবে তুমি পারবে। ঠিক এইভাবে কখন এই আমি, আমরা, তুমি, তোমরা, সেবা, তাহারা হয় বা কোনো নাম হয়, কখন ইট দিয়ে সেন্টেন্স শুরু হয়, কখন এই যে মাইন, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, মাই সেলফ, আওয়ার সেলফ, এগুলো দিয়ে শুরু হয়, আর কখন কখন কিভাবে শুরু হয়, এই যে ক্লাসটা তুমি দেখছো এটাকে তুমি একবার না, দরকার হলে দুবার, তিনবার দেখে না, দেখবে তুমি আর ভুলবে না। কেননা স্কুলে তুমি কিন্তু শিখেছো গ্রামারের মতো করে, তাই গ্রামারের মতো করে শিখতে গিয়ে আমরা সাধারণত ভুল করে ফেলি, যে ভুল করার কারণে আমরা ইংরেজি শিখতে পারিনি। আর ঠিক সেই কারণে আমি তোমাদের গ্রামারের মতো করে শেখাতে চাই না, আমি চাই একদম সাধারণভাবে একটা গল্প করার মতো করে যেন তুমি শিখে ফেলবে, দেখবে আর শিখবে। ঠিক এইভাবে তুমি কতগুলো ক্লাস তুমি করো, দেখো তুমি ইংরাজিতে নিজেকে বুঝতে পারবে যে আমি ইংরাজি শিখতে পারবো। তাহলে আজকের ক্লাস এটুকুই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।